দর্শক, দিনভর নানা ধরনের কর্মসূচির পর এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ছেন বিডিআর সদস্যরা। দর্শক, আপনাকে জানিয়ে রাখি, আজকে দিনভর যেই ধরনের কর্মসূচি ছিল এবং শাহবাগ ব্লকের থেকে তারা অবস্থান করার পর এই কেন্দ্রীয় শহীদ মিনার এসে যে আলটিমেটামটি দিয়েছিল 2 ঘন্টা, সেই 2 ঘন্টার আলটিমেটামের পর কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টার পর নতুনভাবে আরও কিছু কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তিনি যেমন আসলে জানিয়েছিলেন যে তাদের যে 2 ঘন্টা সময়ে তারা যেই সময় বেঁধে দিয়ে তারা শাহবাগ থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছিলেন, সেই 2 ঘন্টা সময়ের পর তারা সেই মাহিন সরকারের আশ্বাসেই মূলত এই যেই যারা বিডিআর সদস্যরা রয়েছেন, চাকরি হারিয়েছিলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সহ আসলে যারা নিহত হয়েছিলেন গত পিলখানা হত্যাকাণ্ডে, সেই পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী যারা সদস্যরা, পরিবারের সদস্যরা রয়েছেন, সেই সদস্যরা এবং বিডিআর যারা চাকরি হারিয়েছিলেন সেই চাকরিচ্যুত সদস্যরা মূলত এখন তারা নিজ নিজ জেলায় চলে যাওয়ার জন্য এই শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এই বিডিআর সদস্যরা এবং যারা চাকরি হারিয়েছিলেন বিগত 15-17 বছরে, এবং গত 2009 সালের পর বিডিআর যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনার পর আসলে যারা এই দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব একজন বিডিআর সদস্যের সাথে, তাদের নতুন যে কর্মসূচি যারা ঘোষণা করছেন সেই বিষয় নিয়ে। নতুন যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে শুক্র এবং শনিবার লিফলেট বিতরণ, তারপরে মাহিন সরকারের নেতৃত্বে যে সিদ্ধান্ত আসবে এটা ফুলফিল করবে 64 জেলা এবং বিডিআর কল্যাণ পরিষদ যে 2টা গ্রুপ আছে তাদের নেতৃত্বে সব কিছু হবে। তারপর পরিবারদের যে সদস্যরা আছেন সেখানে পরিবারের যে গ্রুপ আছে সবাই মিলে এটাকে ঢালাওভাবে সাজিয়ে নেবে। না, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় না, কিন্তু মাহিন ভাইয়ের কাছে একটা ফোন এসেছে বা মেসেজের মাধ্যমে উনি জানতে পেয়েছে যে আমাদের নাম্বারটা দাবিটা কারেকশন হতে পারে, আর কোর্ট দিয়েছে 19 তারিখে। এতটুকু আমি জানতে পেরেছি। ভাই, এ বিষয়ে আর কিছু বলবো না, কারণ যেহেতু এখানে সমন্বয়করা তাদের কর্মসূচি তারা আমাদের সঙ্গে আছে, সমন্বয়করা কর্মসূচি ঘোষণা করে গেছে, সেক্ষেত্রে আমি আর কিছু না বললেই ভালো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকে। না, আমরা চলে যাচ্ছি, যার যার গন্তব্যস্থলে সবাই চলে যাচ্ছে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আসলে একজন সাবেক বিডিআর সদস্য তিনি যেমনটি বলছিলেন তারা এখন নিজ নিজ গন্তব্যে আসলে চলে যাবেন, এবং তাদের যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলোর বিষয়ে যে কিছুক্ষণ আগে মাহিন সরকার যেই সংবাদ সম্মেলনটি করেছিলেন, তিনি যেমনটি আসলে জানিয়েছেন, তিনি আশ্বস্ত করেছেন তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে প্রশাসনের সাথে কথা হবে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা আজকের এই যেই সমাবেশ এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সরে এসে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এই বিডিআর সদস্যরা, এবং তারা গতকাল দুপুর নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করেছিলেন, এবং যেটি পুলিশের বাধার কারণে কিন্তু শাহবাগে আসলে সেটি পুলিশ তাদেরকে আটকে ফেলে, এবং সেই ব্যারিকেডের পর তারা সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গিয়েছিল, এবং সেই 9 সদস্যের যে প্রতিনিধি দলটি ছিল সেখানে মূলত ছিল কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ছাড়াও আসলে যারা বিডিআর সদস্য রয়েছেন এবং পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী যারা পরিবার রয়েছেন সেই সদস্যরা মিলে আসলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা গিয়েছিলেন, এবং তাদের যে স্মারকলিপি ছিল এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেটি স্মারকটি দিতে চেয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকার কারণে তার পিএস এর মাধ্যমে সেই স্মারকলিপিটি তিনি গ্রহণ করেছিলেন, এবং সেখান থেকে ফিরে তারা গতকাল সন্ধ্যার দিকে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে আবারও অবস্থান নিয়েছিলেন, এবং তারা বলছিলেন তাদের যে দাবিটি ছিল সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনার প্রাঙ্গণ তারা ছাড়বেন না। এবং গতকাল রাত কিন্তু এবং এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন, এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন। এবং ভোরবেলা, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু বিডিআর যেই
হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটি মামলার যে শুনানিটি ছিল সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেটি গতকাল রাতে যেমনটি জানানো হয়েছিল যে কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত রয়েছে সেখানে কার্যক্রম পরিচালিত হবে এবং এরপর জানানো হয়েছিল যে সেটি আলিয়া মাদ্রাসায় অবস্থিত অস্থায়ী যে আদালত রয়েছে সেখানে পরিচালিত হবে। কিন্তু ভোর রাতের দিকে আলিয়া মাদ্রাসায় সেই অস্থায়ী আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর মূলত সেই যে আদালত পরিচালিত হওয়ার মতো পরিস্থিতি না থাকার কারণে কিন্তু সেই আদালতটি এবং শুনানিটি হয়নি এবং যার প্রেক্ষিতে এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু যে অবস্থান করা যারা বিডিআর সদস্যরা রয়েছেন এবং ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন তারা কিন্তু আবার শাহবাগ ব্লকেডের কর্মসূচি তারা যেমনটি দিয়েছিলেন গতকাল সেই শাহবাগ ব্লকেডের কর্মসূচি তারা এগিয়ে যান এবং তারা শাহবাগে কিন্তু বেলা 1টার দিকে কিন্তু তারা অবস্থান নেন এবং সেখানে তারা ঘণ্টাখানেকের মতো অবস্থান করেছিলেন এবং তারা সেই অবস্থানের প্রেক্ষিতে শাহবাগ কিন্তু একদম অবরুদ্ধ হয়ে যায় এবং শাহবাগ সকল ধরনের যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময় আসলে লক্ষ্য করা গেছে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছিল, পুলিশের জলকামান রায়ট কার সহ আসলে পুলিশ কিন্তু সশস্ত্র অবস্থায় সেখানে অবস্থান নিয়েছিল, কিন্তু কোনো ধরনের সহিংস পরিস্থিতি কিন্তু সেখানে আসলে লক্ষ্য করা যায়নি এবং এরপর মূলত সমন্বয়ক মাহিন সরকারের নির্দেশনার প্রেক্ষিতেই কিন্তু সেখানে 1 ঘন্টার বেশি সময় অবস্থানের পর যারা আসলে আন্দোলনরত এখানে বিডিআর সদস্যরা রয়েছেন এবং ভুক্তভোগী পরিবার রয়েছেন তারা আবার শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসেন। সেখানে মাহিন সরকার ঘোষণা করেছিলেন 2 ঘন্টা সময় তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করবেন এবং বিকেল থেকে সেই 2 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর এই সন্ধ্যা 6টার পর কিন্তু মাহিন সরকার আবার সংবাদ সম্মেলন করেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন তারা আজকের তাদের যেই কর্মসূচিটি রয়েছে এবং সেই কর্মসূচি থেকে তারা সরে এসেছেন এবং এই কর্মসূচি তারা স্থগিত করছেন বলতে আসলে এখান থেকে তারা সরে যাবেন এবং নিজ নিজ জেলা এবং যারা দেশের বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং 2 দিন ব্যাপী তারা এখানে অবস্থান করেছিলেন সেই সমাবেশ থেকে তারা আসলে সরে এসেছেন এবং সেই শহীদ মিনার থেকে তারা এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন নিজ নিজ জেলায় এবং তারা যেমনটি জানিয়েছেন কিছুক্ষণ আগে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজন বিডিআর সদস্যের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন তারা আগামী 2 দিন শুক্র এবং শনিবার তারা তাদের নিজ নিজ জেলায় এবং প্রেস ক্লাবে এবং তাদের জেলাগুলোতে লিফলেট বিতরণ করবেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু লিফলেট বিতরণ করবেন এবং তারা তাদের সচেতনতা মূলত বৃদ্ধিমূলক বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করবেন এবং একই সাথে তাদের যে নতুনভাবে শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী 19শে জানুয়ারি সেই বিষয়টি একজন বলছিলেন কিছুক্ষণ আগে, তারা সেই 19 তারিখ পর্যন্ত আসলে অপেক্ষা করতে চান এবং তারা তাদের পরবর্তী যে কার্যক্রম সেটি তারা আগামী রবিবার নাগাদ তারা জানিয়ে দিবেন বলে বলছিলেন। দর্শক, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী যে পরিবারদের সদস্যদের অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।